জানি না কিভাবে মনের স্বভাবে মিশে গেলি তুই। বিচ্ছেদের পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহির সাবেক স্বামী রকিব সরকারকে। তবে দীর্ঘদিন পর সম্প্রতি হঠাৎ করেই নিজের ফেসবুক পোস্টে রকিব সরকার এবং সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন এই আলোচিত অভিনেত্রী। তোর পথেই পথে আমি আছি সারাক্ষণ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব ছবি পোস্ট করে ক্যাপশনে মাহিয়া মাহি লিখেছেন মাশাআল্লাহ, সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি, যা দেখে অভিনেত্রীর ভক্ত অনুরাগীরা ভাবছেন ব্যক্তিগত জীবনের অবসান ঘটিয়েছেন মাহিয়া মাহি, আবারও এক হয়েছেন সাবেক এই দম্পতি। এদিকে ব্যক্তিগত জীবনের এই সুন্দর মুহূর্ত শেয়ার করার পরপরই ভক্তদের জন্য আরো একটি সুখবর নিয়ে হাজির হলেন অভিনেত্রী। জানা গেছে দীর্ঘ সময় পর আবারও নতুন সিনেমা আসতে চলছে মাহিয়া মাহির। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সৈকত নাসির পরিচালিত মাহিয়া মাহির নতুন সিনেমার নাম অন্তর্যামী, যা দিয়ে দর্শকদের সামনে ভিন্ন আঙ্গিকে ধরা দিতে চলছেন এই অভিনেত্রী। এই বিষয়ে মাহিয়া মাহি জানান, এই সিনেমাটি তার সুপারহিট সিনেমা অগ্নি 2 এর পরের গল্প হলেও এটি কোনোভাবেই অগ্নি নয়। তোর পথেই পথে আমি আছি সারাক্ষণ। মাহিয়া মাহি আরো বলেন, অগ্নি ছিল শুধু প্রতিশোধের গল্প, আর অন্তর্যামী হলো একটি সার্ভাইভাল স্টোরি বা জীবন সংগ্রামে টিকে থাকার গল্প, যা দর্শকরা দেখে নতুনভাবে তাকে আবিষ্কার করবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এছাড়া নতুন সিনেমার বিষয়টি সামাজিক মাধ্যমের এক পোস্টেও নিশ্চিত করেছেন মাহিয়া মাহি। তিনি জানান, অন্তর্যামী একটি সম্পূর্ণ লেডি অ্যাকশন সিনেমা। এই সিনেমায় কোনো চিরাচরিত নায়ক নেই। অ্যাকশনের সবটুকু ভার একা নিজের কাঁধে নিয়েছেন নায়িকা নিজেই। তিনি আরও দাবি করেন, অন্তর্যামী হবে অগ্নির চেয়েও ভয়ঙ্কর ও বেশি অ্যাকশনধর্মী। জাস্ট মাল্টিমিডিয়ার প্রযোজনায় অন্তর্যামীর শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড এবং আমেরিকায়। সিনেমাটির মূল গল্প গড়ে উঠেছে অভিনেত্রী মাহিয়া মাহি এবং 9 বছর বয়সী শিশুশিল্পী মাফসুকে কেন্দ্র করে। এই শিশুশিল্পী মাফসুই অন্তর্যামী হিসাবে বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন। অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফিতে কাজ করেছেন বাবা যাদব, আর অ্যাকশন ডিরেকশনের দায়িত্বে আছেন জাইকে স্ট্যান্ট। এর আগে ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি 2021 সালের 13 সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। তবে বছর দেড়েক আগে এক ভিডিও বার্তায় অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন স্বামী রকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।